ভবানীপুর নন্দীগ্রাম দু জায়গারই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আর নাম ঘোষণার পরে এই মুহূর্তে আপনারা ভবানীপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কি করা যায় ভাই, আমাদের একদিকে যেমন শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন ভবানীপুরে শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরেই সেখানে বাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পরেই আলিপুরদুয়ারে বিক্ষোভ, পরিতোষ দাসকে প্রার্থী করার প্রতিবাদে পার্টি অফিস ভাঙচুর করা হয়। বিজেপির পাশাপাশি সিপিএম এর তরফ থেকেও প্রথম দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা করা হয়েছে। উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছেন প্রচারে। ভবানীপুর নন্দীগ্রাম এই দু জায়গারই বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে আপনাদের নন্দীগ্রামের ছবি দেখিয়েছি, যেখানে প্রার্থী ঘোষণার পরপরই দেখেছি যে বাজি ফাটিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আর এই মুহূর্তে ভবানীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ভবানীপুরের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরে এই মুহূর্তে সেখানে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে। ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানকারও এবারের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বিধানসভা ভোটে কি ফের মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দ্বৈরথ এবারে দেখা যাবে? কারণ ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দু জায়গারই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একদিকে ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, অন্যদিকে নন্দীগ্রাম বিরোধী দলনেতার নিজের কেন্দ্র। সুতরাং তৃণমূলের তরফ থেকে কি চমক থাকে তার জন্য অবশ্যই আমাদের আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে। একদিকে নন্দীগ্রামে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিজেপি কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, বাজি ফাটান তারা। অন্যদিকে ভবানীপুরে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।